হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি আপনাদের মাঝে। আজকে আমি ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে লিঙ্কডইন একটা পেজ, প্রফেশনাল পেজ ক্রিয়েট করতে পারেন। সো আমি দেখতে পাচ্ছেন এখানে লিঙ্কডইনের হোম পেজে আছি, মেন যে পেজটা আছে ওখানে আছি। সো একটা পেজ ভাবে একটা লিঙ্কডইনের একটা বিজনেস পেজ বা প্রফেশনাল একটা পেজ অপটিমাইজ এবং ক্রিয়েট করার জন্য আমাদের কী কী প্রয়োজন বা কী কী করতে হবে সেটা আমি ভিডিওতে দেখাবো। সো জাস্ট আপনাকে যা করতে হবে আমাকে ফলো করতে হবে। সো চলুন চলে যাই। জাস্ট এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ক যে অপশনটা আছে, আমরা ওয়ার্কে ক্লিক করব। ওয়ার্কে ক্লিক করার পর এখানে বেস্ট কিছু ফিচার আছে, সো এগুলো আমরা দেখব না এখন। জাস্ট একবারে নিচে চলে আসবো। নিচে আসার পরে দেখবেন এখানে ক্রিয়েট এ কোম্পানি পেজ, এখানে ক্লিক করতে হবে আমাদেরকে। আমরা ক্লিক করলাম, ক্রিয়েট এ কোম্পানি পেজ, এখানে অপশনটা চলে আসছে। আমরা কি হিসাবে একটা পেজ ক্রিয়েট করতে চাচ্ছি, যেমন হচ্ছে স্মল বিজনেস, যেমন 200 এমপ্লয়িজ, মানে এটা হচ্ছে স্মল বিজনেসের জন্য। মিডিয়াম টু লার্জ বিজনেস, বেশ কিছু ফিচার এখানে দেওয়া আছে। এডুকেশন, মানে কি হিসাবে আমরা পেজটি ক্রিয়েট করতে চাচ্ছি। আমি যেহেতু আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য একটা লিঙ্কডইন পেজ ক্রিয়েট করতেছি, সো এখানে দিচ্ছি আমি এডুকেশন। সো এডুকেশন যদি দিয়ে দেই, এখানে চলে আসছে বেস্ট কিছু ফিচার, যেমন কোম্পানির নেম চাচ্ছে। এখানে আমি আমার যে নেমটা আছে আমি এখানে দিয়ে দিব। সো এখানে আপনি আপনাদের যে পেজটা ক্রিয়েট করেন সেই পেজের নামটা দিয়ে দিবেন। এখানে linkedin.com.sql, এখানে যে অলরেডি লিঙ্ক একটা চলে আসছে ইউআরএল। সো ইউআরএল আমি এটাই রাখতে চাচ্ছি, এটা থাকলে এখানে ওয়েবসাইটের লিঙ্ক আছে। সো আমার একটা ওয়েবসাইট আছে, যেহেতু আমি ওয়েবসাইটের লিঙ্কটা জাস্ট এখানে ক্লিক করে দিয়ে দিব। সো ওয়েবসাইটের লিঙ্ক এখান থেকে জাস্ট ক্লিক করব, ক্লিক করে এখানে কপি করে দিয়ে দিব। সো এখানে দিয়ে দিলাম। সো এখানে ইন্ডাস্ট্রি নাম চাচ্ছে, এখানে ইন্ডাস্ট্রি আমরা কি দিতে পারি। ইন্ডাস্ট্রি দিব হচ্ছে আপনার এডুকেশন ম্যানেজমেন্ট। এডুকেশনে যদি যে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন ম্যানেজমেন্ট, আমরা এডুকেশন ম্যানেজমেন্ট দিয়ে দিলাম। কোম্পানি সাইজ, এখানে কতজন এমপ্লয়ি নিয়ে কাজ করি সেটা দেখাচ্ছে। জাস্ট আপাতত এগুলো না দিলে হবে। তারপর দিয়ে যে আমরা হচ্ছে 2 থেকে 10 জন সিলেক্ট করলাম, এবং হচ্ছে প্রোফাইল ডিটেলস, লোগো, এখানে লোগো চাচ্ছে। সো এই লোগোর ক্ষেত্রে এখানে ডিটেলস ওরা দিয়ে দিয়েছে 300 বাই 300 পিক্সেলের, জেপিজিএস, জেপিইজিএস এবং পিএনজি ফাইল লাগবে, তাছাড়া এখানে অ্যালাউ হবে না। সো যদি আমরা এখানে চয়েস ফাইলে ক্লিক করি, চয়েস ফাইলে ক্লিক করলে আমরা এখানে লোগোটা সিলেক্ট করতে পারবো। সো আমার এই লোগোটা ক্রিয়েট করা আছে, কিন্তু আমার এই সাইজটা অ্যাডজাস্ট করা নেই। সো এই সাইজটা মিলিয়ে রাখার জন্য আমরা চলে যাব গুগলে। গুগলে যদি যে টাইপ করি, আমরা অনলাইনের মাধ্যমে যে কোনো ইমেজ রিসাইজ করতে পারবো। ইমেজ রিসাইজ গুগল অনলাইন যদি লিখে সার্চ করি চলে আসবে। ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে যে অপশনটার লিঙ্কটা আসবে, এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এখানে সিলেক্ট করতে হবে আমাদের ইমেজটা। আমাদের যে ইমেজটা আছে আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমাদের যে সাইজটা লাগবে সেটা এখানে আমরা বসাই দেব 300 বাই 300। সো এখানে যদি আমি 300 ইন্টু 300 দিয়ে দেই, রিসাইজে দিলে আমার যে ইমেজটা আছে 1920 ইন্টু 1080 দিয়ে দিলে ইমেজ ওটা আমার। সো এটা এখন 300 বাই 300 হয়ে গেছে। আমি যদি ডাউনলোডে ক্লিক করি, 300 বাই 300 হয়ে গেছে। এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। সেভ অ্যাজ ইমেজ ডেস্কটপ ক্লিক করলাম, এটা ডাউনলোড করে নিলাম। সো এখানে ডাউনলোড হয়ে গেল। এখন যদি আমি এই ইমেজটা সিলেক্ট করে এখানে বসাই দেই, আর সুন্দরভাবে পারফেক্টভাবে এটা ম্যাচ হবে। 300 বাই 300 এই যেখানে দেখা যাচ্ছে চলে আসছে ইমেজ। সো আপনার এভাবে ইমেজ অনলাইন থেকে বা গুগল থেকে আপনি করে নিতে পারবেন, কোনো ব্যাপার না, যদি ফটোশপ থেকে কঠিন হয়। সো এখানে হচ্ছে ট্যাগ লাইন, এখানে আমরা কিছু ট্যাগ লাগাবো। সো এটা এসইওর ক্ষেত্রে ভালো ট্যাগটা। যদি আপনার গুগলে কেউ লিখে সার্চ করে, এখানে যে ট্যাগটা দিবেন ওই ট্যাগটা লিখে সার্চ করলে আপনারটা পেজটা সামনে আসার সম্ভাবনা আছে। সো এখানে আমরা আমাদের চ্যানেল কিছু রিলেটেড নাম এখানে দিয়ে দিব। অনলাইন বাংলা টেক, বাংলা টিউটোরিয়াল,
ফ্রিল্যান্সিং ইটিসি, এখানে বেশ কিছু ট্যাগ আপনি লাগাতে পারেন। সো নেক্সট ভেরিফাইতে ক্লিক করে ক্রিয়েট এ পেজ, আমরা যদি এখন ক্রিয়েট এ পেজ ক্লিক করি, একটা পেজ ক্রিয়েট এখানে দেখাচ্ছে 100% হয়নি, 30% মোর ট্রাফিক। এখানে আরো বাকি আছে, এখানে আমাদেরকে 100% করার জন্য আরো কিছু অ্যাড করতে হবে, যেমন এখানে যে ডিসক্রিপশন, লোকেশন, ইওর ফার্স্ট পোস্ট, এই তিনটা যদি আমি কমপ্লিট করি আমার পেজটা 100% দেখাবো এবং ক্রিয়েট করা হয়ে যাবে। সো আমরা ডিসক্রিপশনে এখানে অ্যাডে ক্লিক করব, ক্লিক করার পর এখানে ডিসক্রিপশন লিখে দেব। আমি আমার মতন একটু সামথিং লিখে দেই, আপনারা এটা লম্বা করে আপনাদের মতো লিখে নেবেন। সামথিং একটু লিখে দিলাম, এটা আমি পরে আবার এডিট করে নিব। সো আপনার এখানে যত ভালো আপনার যে পেজটা ক্রিয়েট করবেন যে কোম্পানির নাম দিয়ে, সেখান থেকে ডিটেলস এখানে আপনি ডিসক্রিপশনে লিখে দিবেন। এটা গেল। এখন যদি আমরা সেভ দেই, সেভ চেঞ্জ, এটা সেভ হয়ে গেছে। এখন আছে অ্যাড লোকেশন। সো আমরা যদি অ্যাড লোকেশনে ক্লিক করি, লোকেশন এখানে সিলেক্ট করে দেব বাংলাদেশ। স্টেট অ্যাড্রেস যদি দেই, এখানে ঢাকা দিয়ে দিলাম, লিংক রোড, ঢাকা লিংক রোড দিয়ে দিলাম। এখানে সিটি, ঢাকা স্টেট, ঢাকা দিয়ে দিলাম। জিপ কোড দিলাম হচ্ছে 1207। সেভ চেঞ্জ, এটা চেঞ্জ হয়ে গেছে, যেটা দেখছেন আগাচ্ছে আস্তে আস্তে। এখন বাকি আছে হচ্ছে ইওর ফার্স্ট পোস্ট। যদি আমরা এখানে ফার্স্ট পোস্ট করে দেই, আমি এখান থেকে এটা নিয়ে পোস্ট করে দেই। সো এখান থেকে একটা পোস্ট নিয়ে অ্যাড করে দিই এখানে। এখানে আপনি লিঙ্কডিনে হ্যাশট্যাগ বসাতে পারবেন। জাস্ট এখানে যদি হ্যাশট্যাগ ক্লিক করি আমরা, হ্যাশট্যাগ এখানে অ্যাড হবে। হ্যাশট্যাগুলো আপনি নর্মালি ইউজ করলে ভালো হবে, কারণ এটা হচ্ছে আপনার যখন গুগলে কেউ সার্চ দিবে কিছু লিখে, বা এখানে যে ট্যাগটা দিবেন ওই ট্যাগ লিখে সার্চ দিলে আপনার যে ভিডিও বা যে পেজটা আছে ওটা উপরে বা আগে আসার সম্ভাবনা থাকে। এটা হচ্ছে এসইও, এসইও করে রাখবেন সব সময়। এভাবে আপনারা যত খুশি তত এখানে অ্যাড করতে পারবেন। তো এখানে যে অনেক কিছু চলে আসছে অলরেডি, চাইলে আপনারা এগুলো করে নিতে পারেন। সো আমি এটুকু দিয়ে রাখলাম, বাস ওকে। এখন পোস্ট করে দিলাম। এখন আর একটা অপশন বাকি আছে হচ্ছে হ্যাশট্যাগ, যেটা নিয়ে মাত্র বললাম। হ্যাশট্যাগের জন্য আপনার যে এসইওর যে বিষয়টা আছে, এখানে আপনার এটা ভালো হবে। এখানে কিছু সিলেক্ট করা আছে অলরেডি। এভাবে আপনারা অনেকগুলো এখানে হ্যাশট্যাগ অ্যাড করতে পারবেন। তারপর সেভ দিলাম। এখন আমার পেজটা 100% ওকে হয়েছে, একদম কমপ্লিট একটা লিঙ্কডইন পেজ ক্রিয়েট করা হয়েছে। বাট নো কভার ফটো, এখানে কভার ফটোটা অ্যাড করা হয়নি। সো এখানে যদি আমরা কভার ফটো অ্যাড করতে চাই, সেম প্রসেসিং অ্যাড করতে হবে। যেমন এটা রেজলিউশন চাচ্ছে কি কত, 1128 পিক্সেল, 1128x191 পিক্সেল। সো এটা তো খুবই সিরিয়াস। সো আমরা এখানে আবার অনলাইনে চলে যাব। ইমেজ রিসাইজার অনলাইনে যদি সার্চ দেই, ফার্স্ট যে লিঙ্কটা আসবে এই লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা ইমেজটা সিলেক্ট করব। ইমেজটা সিলেক্ট করে এখানে যে রেজলিউশন বা যে সাইজটা চাচ্ছে আমরা এটাই দিব, 1128x191, 1128x191। সো এটা যদি রিসাইজ দেই,
রিসাইজ দিলে যেটা ডাউনলোড চলে আসছে, আমরা এখন এটা ডাউনলোড করে নিব। এটা ইমেজ কোনো প্রবলেম হবে না বা হবে না, রেজুলেশন জাস্ট আপনি অ্যাড করে নিলে এখান থেকে করতে পারবেন। যদি ফটোশপ থেকে করে নিতে না পারেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে করে নিতে পারবেন, কোনো ব্যাপার না। এটা পরে আমি এডিট করে নিব। আপাতত ইমেজটা কিভাবে রিসাইজ করবেন এবং কিভাবে এখানে অ্যাড করবেন সেটা দেখালাম আপনাদেরকে। এখানে সেভ দিলাম। এখন যদি এখানে আমি ক্রিয়েট করে আপলোডে ইমেজ দেই, এই যে ইমেজটা এখন সিলেক্ট করে যদি এখানে বসাই দিই, পারফেক্ট ভাবে বসবে, কোনো প্রবলেম হবে না। এই যে এখানে অ্যাকুরেট ভাবে বসে গেছে। সেভ দেই, এই যে অ্যাকুরেট ভাবে একদম কোনো নড়াচড়া করতেছে না। এখানে আপনার যে সাইজটা আছে এই রিসাইজ, এই সাইজটা যদি মিলিয়ে আপনি ইমেজটা না আপলোড করেন সেক্ষেত্রে এটা এখানে নিবে না। সো খুব সুন্দরভাবে একটা পেজ, লিঙ্কডইন পেজ ক্রিয়েট করা হয়ে গেল। এখন এখানে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন এবং এখানে কন্টিনিউ পোস্ট করবেন। এখান থেকে আপনার অনেকগুলো ভালো আউটপুট আসতে পারে। ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্ত, এত সময় সাথে থাকার জন্য।